দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফান্নি অর্থাৎ টেকনিশিয়ান, আরবিতে হবে ফান্নি, বাংলাতে হবে টেকনিশিয়ান। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে সমস্যা। মুশকিলা অর্থাৎ সমস্যা নেই, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে সমস্যা নেই। শখস অর্থাৎ ব্যক্তি, আরবিতে হবে শখস, বাংলাতে হবে ব্যক্তি। সুয়াল অর্থাৎ প্রশ্ন, আরবিতে হবে সুয়াল, বাংলাতে হবে প্রশ্ন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফান্নি অর্থাৎ টেকনিশিয়ান, মুশকিলা অর্থাৎ সমস্যা, মুশকিলা অর্থাৎ সমস্যা নেই, শখস অর্থাৎ ব্যক্তি, সুয়াল অর্থাৎ প্রশ্ন। মালিশ অর্থাৎ ক্ষমা, আরবিতে হবে মালিশ, বাংলাতে হবে ক্ষমা। খাসারা অর্থাৎ লোকসান, আরবিতে হবে খাসারা, বাংলাতে হবে লোকসান। ধুকধুক অর্থাৎ সহবাস, আরবিতে হবে ধুকধুক, বাংলাতে হবে সহবাস। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলাতে হবে ব্যস্ত। হুব্বুন অর্থাৎ ভালোবাসা, আরবিতে হবে হুব্বুন, বাংলাতে হবে ভালোবাসা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মালিশ অর্থাৎ ক্ষমা, খাসারা অর্থাৎ লোকসান, ধুকধুক অর্থাৎ সহবাস, মশগুল অর্থাৎ ব্যস্ত, হুব্বুন অর্থাৎ ভালোবাসা। হাসেল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসেল, বাংলাতে হবে পাওয়া। দাউর অর্থাৎ খোঁজা, আরবিতে হবে দাউর, বাংলাতে হবে খোঁজা। দাখিল অর্থাৎ ভেতরে, আরবিতে হবে দাখিল, বাংলাতে হবে ভেতরে। সাবি অর্থাৎ গেস্ট রুম, আরবিতে হবে সাবি, বাংলাতে হবে গেস্ট রুম। মাতার অর্থাৎ বিমানবন্দর, আরবিতে হবে মাতার, বাংলাতে হবে বিমানবন্দর। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাসেল অর্থাৎ পাওয়া, দাউর অর্থাৎ খোঁজা, দাখিল অর্থাৎ ভেতরে, সাবি অর্থাৎ গেস্ট রুম, মাতার অর্থাৎ বিমানবন্দর। খেয়ার অর্থাৎ শশা, আরবিতে হবে খিয়ার, বাংলাতে হবে শশা। মক্তব অর্থাৎ অফিস, আরবিতে হবে মক্তব, বাংলাতে হবে অফিস। তালিব অর্থাৎ ছাত্র, আরবিতে হবে তালিব, বাংলাতে হবে ছাত্র। তবিব অর্থাৎ চিকিৎসক, আরবিতে হবে তবিব, বাংলাতে হবে চিকিৎসক। সজ্জিল অর্থাৎ রেজিস্ট্রি করুন, আরবিতে হবে সজ্জিল, বাংলাতে হবে রেজিস্ট্রি করুন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খিয়ার অর্থাৎ শশা, মক্তব অর্থাৎ অফিস, তালিব অর্থাৎ ছাত্র, তবিব অর্থাৎ চিকিৎসক, সজ্জিল অর্থাৎ রেজিস্ট্রি করুন। রাকাম অর্থাৎ নম্বর, আরবিতে হবে রাকাম, বাংলাতে হবে নম্বর। খাইয়ের অর্থাৎ ভালো, আরবিতে হবে খাইয়ের, বাংলাতে হবে ভালো। রুম্মান অর্থাৎ ডালিম, আরবিতে হবে রুম্মান, বাংলাতে হবে ডালিম। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলাতে হবে চেয়ার। জাম্বু অর্থাৎ পাপ, আরবিতে হবে জাম্বু, বাংলাতে হবে পাপ। শব্দগুলো আরেকবার করে শিখে নেন। রাকাম অর্থাৎ নম্বর, খাইয়ের অর্থাৎ ভালো, রুম্মান অর্থাৎ ডালিম, কুরসি অর্থাৎ চেয়ার, জাম্বু অর্থাৎ পাপ। গোরফা অর্থাৎ কক্ষ, আরবিতে হবে গোরফা, বাংলাতে হবে কক্ষ। দুলাব অর্থাৎ আলমারি, আরবিতে হবে দুলাব, বাংলাতে হবে আলমারি। মিরআদ অর্থাৎ আয়না, আরবিতে হবে মিরআদ, বাংলাতে হবে আয়না। বাত্তানিয়া অর্থাৎ কম্বল, আরবিতে হবে বাত্তানিয়া, বাংলাতে হবে কম্বল। জাররা অর্থাৎ কলসি, আরবিতে হবে জাররা, বাংলাতে হবে কলসি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গোরফা অর্থাৎ কক্ষ, দুলাব অর্থাৎ আলমারি, মিরআদ অর্থাৎ আয়না, বাত্তানিয়া অর্থাৎ কম্বল, জাররা অর্থাৎ কলসি। নূর অর্থাৎ আলো, আরবিতে হবে নূর, বাংলাতে হবে আলো। জুলমাত অর্থাৎ অন্ধকার, আরবিতে হবে জুলমাত, বাংলাতে হবে অন্ধকার। মাদ্রাসা অর্থাৎ স্কুল, আরবিতে হবে মাদ্রাসা, বাংলাতে হবে স্কুল। সাওম অর্থাৎ রোজা, আরবিতে হবে সাওম, বাংলাতে হবে রোজা। মউত অর্থাৎ মৃত্যু, আরবিতে হবে মউত, বাংলাতে হবে মৃত্যু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নূর অর্থাৎ আলো, জুলমাত অর্থাৎ অন্ধকার, মাদ্রাসা অর্থাৎ স্কুল, সাওম অর্থাৎ রোজা, মউত অর্থাৎ মৃত্যু। আরদ অর্থাৎ পৃথিবী, আরবিতে হবে আরদ, বাংলাতে হবে পৃথিবী। মালাবেজ অর্থাৎ কাপড়, আরবিতে হবে মালাবেজ, বাংলাতে হবে কাপড়। ফুস্তান অর্থাৎ পোশাক, আরবিতে হবে ফুস্তান, বাংলাতে হবে পোশাক। কামিজ অর্থাৎ জামা,
আরবিতে হবে কামিজ, বাংলাতে হবে জামা। ফেরাজ অর্থাৎ বিছানা, আরবিতে হবে ফেরাজ, বাংলাতে হবে বিছানা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আরদ অর্থাৎ পৃথিবী, মালাবিস অর্থাৎ কাপড়, ফুস্তান অর্থাৎ পোশাক, কামিজ অর্থাৎ জামা, ফেরাজ অর্থাৎ বিছানা। শেহজাদা অর্থাৎ কার্পেট, আরবিতে হবে শেহজাদা, বাংলাতে হবে কার্পেট। শরীর অর্থাৎ খাট, আরবিতে হবে শরীর, বাংলাতে হবে খাট। শুক অর্থাৎ বাজার, আরবিতে হবে শুক, বাংলাতে হবে বাজার। মিটার অর্থাৎ মিটার, আরবিতে হবে মিটার, বাংলাতে হবে মিটার। ফুতা অর্থাৎ লুঙ্গি, আরবিতে হবে ফুতা, বাংলাতে হবে লুঙ্গি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শেহজাদা অর্থাৎ কার্পেট, শরীর অর্থাৎ খাট, সুক অর্থাৎ বাজার, মিটার অর্থাৎ মিটার, ফুতা অর্থাৎ লুঙ্গি। মিরুয়া অর্থাৎ পাখা, আরবিতে হবে মিরুয়া, বাংলা অর্থ হবে পাখা। শ্যামা অর্থাৎ মোমবাতি, আরবিতে হবে শ্যামা, বাংলা অর্থ হবে মোমবাতি। সুব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে সুব্বাক, বাংলা অর্থ হবে জানালা। সিল্লিম অর্থাৎ মই, আরবিতে হবে সিল্লিম, বাংলা অর্থ হবে মই। জাওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জাওয়াল, বাংলা অর্থ হবে মোবাইল। শব্দগুলো আরেকবার শিখে নিন। মিরুয়া অর্থাৎ পাখা, শ্যামা অর্থাৎ মোমবাতি, সুব্বাক অর্থাৎ জানালা, সিল্লিম অর্থাৎ মই, জাওয়াল অর্থাৎ মোবাইল। মিন্দিল অর্থাৎ রুমাল, আরবিতে হবে মিন্দিল, বাংলা অর্থ হবে রুমাল। বাত্তানিয়া অর্থাৎ কম্বল, আরবিতে হবে বাত্তানিয়া, বাংলা অর্থ হবে কম্বল। অর্থাৎ চাকু, আরবিতে হবে সিক্কিন, বাংলা অর্থ হবে চাকু। শৌকা অর্থাৎ কাঁটা চামচ, আরবিতে হবে শৌকা, বাংলা অর্থ হবে কাঁটা চামচ। হাগ্গি অর্থাৎ আমার, আরবিতে হবে হাগ্গি, বাংলা অর্থ হবে আমার। শব্দগুলো আরেকবার শিখে নিন। মিন্দিল অর্থাৎ রুমাল, বাত্তানিয়া অর্থাৎ কম্বল, সিক্কিন অর্থাৎ চাকু, শৌকা অর্থাৎ কাঁটা চামচ, হাগ্গি অর্থাৎ আমার। ফিরাজ অর্থাৎ বিছানা, আরবিতে হবে ফিরাজ, বাংলা অর্থ হবে বিছানা। সিলসিলা অর্থাৎ চেইন, আরবিতে হবে সিলসিলা, বাংলা অর্থ হবে চেইন। আশবা অর্থাৎ লাঠি, আরবিতে হবে আশবা, বাংলা অর্থ হবে লাঠি। লিবাস অর্থাৎ পোশাক, আরবিতে হবে লিবাস, বাংলা অর্থ হবে পোশাক। কামিজ অর্থাৎ জামা, আরবিতে বাংলা অর্থ হবে জামা। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফিরাজ অর্থাৎ বিছানা, সিলসিলা অর্থাৎ চেইন, আশবা অর্থাৎ লাঠি, লিবাস অর্থাৎ পোশাক, কামিজ অর্থাৎ জামা। গিজ্জাজ অর্থাৎ কাজ, আরবিতে হবে গিজ্জাজ, বাংলা অর্থ হবে কাজ। হাম্মাম অর্থাৎ গোসলখানা, আরবিতে হবে হাম্মাম, বাংলা অর্থ হবে গোসলখানা। মুখাদ্দা অর্থাৎ বালিশ, আরবিতে হবে মুখাদ্দা, বাংলা অর্থ হবে বালিশ। শেরশাব অর্থাৎ বেডশিট, আরবিতে হবে শেরশাব, বাংলা অর্থ হবে বেডশিট। মিকুয়া অর্থাৎ ইস্ত্রি, আরবিতে হবে মিকুয়া, বাংলা অর্থ হবে ইস্ত্রি। শব্দগুলো আরেকবার শিখে নিন। গিজ্জাজ অর্থাৎ কাজ, হাম্মাম অর্থাৎ গোসলখানা, মুখাদ্দা অর্থাৎ বালিশ, শেরশাব অর্থাৎ বেডশিট, মিকুয়া অর্থাৎ ইস্ত্রি। তন্নুরা অর্থাৎ স্কার্ট, আরবিতে হবে তন্নুরা, বাংলা অর্থ হবে স্কার্ট। গুমাশ অর্থাৎ কাপড়, আরবিতে হবে গুমাশ, বাংলা অর্থ হবে কাপড়। জুর অর্থাৎ বোতাম, আরবিতে হবে জুর, বাংলা অর্থ হবে বোতাম। কুব অর্থাৎ গ্লাস, আরবিতে হবে কুব, বাংলা অর্থ হবে গ্লাস। আমুদ অর্থাৎ খাম, আরবিতে হবে আমুদ, বাংলা অর্থ হবে খাম। শব্দগুলো আরেকবার শিখে নিন। তন্নুরা অর্থাৎ স্কার্ট, গুমাশ অর্থাৎ কাপড়, জুর অর্থাৎ বোতাম, কুব অর্থাৎ গ্লাস, আমুদ অর্থাৎ খাম। মতবাক অর্থাৎ কিচেন, আরবিতে হবে মতবাক, বাংলা অর্থ হবে কিচেন। মকসালা অর্থাৎ লন্ড্রি, আরবিতে হবে মকসালা, বাংলা অর্থ হবে লন্ড্রি। ফিনজান অর্থাৎ চায়ের কাপ, আরবিতে হবে ফিনজান,
বাংলা অর্থ হবে চায়ের কাপ। মিকলা অর্থাৎ কড়াই, আরবিতে হবে মিকলা, বাংলা অর্থ হবে কড়াই। সাহান অর্থাৎ বাসন, আরবিতে হবে সাহান, বাংলা অর্থ হবে বাসন। শব্দগুলো আরেকবার শিখে নিন। মতবাক অর্থাৎ কিচেন, মকসালা অর্থাৎ লন্ড্রি, ফিনজান অর্থাৎ চায়ের কাপ, মিকলা অর্থাৎ কড়াই, সাহান অর্থাৎ বাসন। মিসবা অর্থাৎ প্রদীপ, আরবিতে হবে মিসবা, বাংলা অর্থ হবে প্রদীপ। জর্রা অর্থাৎ পানির পাত্র, আরবিতে হবে জর্রা, বাংলা অর্থ হবে পানির পাত্র। কেরবা অর্থাৎ বিদ্যুৎ, আরবিতে হবে কেরবা, বাংলা অর্থ হবে বিদ্যুৎ। কাহরাবাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান। গোরফাতুল নাউম অর্থাৎ শোবার ঘর, আরবিতে হবে গোরফাতুল নাউম, বাংলা অর্থ হবে শোবার ঘর। শব্দগুলো আরেকবার শিখে নিন। মেজবা অর্থাৎ প্রদীপ, জর্রা অর্থাৎ পানির পাত্র, কেরবা অর্থাৎ বিদ্যুৎ, কাহরাবাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান, গোরফাতুল নাউম অর্থাৎ শোবার ঘর। হাদিকা অর্থাৎ বাগান, আরবিতে হবে হাদিকা, বাংলা অর্থ হবে বাগান। মিরহাদা অর্থাৎ পায়খানা, আরবিতে হবে মিরহাদা, বাংলা অর্থ হবে পায়খানা। মঞ্জিলি অর্থাৎ আমার বাড়ি, আরবিতে হবে মঞ্জিলি, বাংলা অর্থ হবে আমার বাড়ি। মঞ্জিল অর্থাৎ বাড়ি, আরবিতে হবে মঞ্জিল, বাংলা অর্থ হবে বাড়ি। জাকিত অর্থাৎ জ্যাকেট, আরবিতে হবে জাকিত, বাংলা অর্থ হবে জ্যাকেট। শব্দগুলো আরেকবার শিখে নিন। হাদিকা অর্থাৎ বাগান, হাদিকা অর্থাৎ বাগান। মিরহাদা অর্থাৎ পায়খানা, মঞ্জিলি অর্থাৎ আমার বাড়ি, মঞ্জিল অর্থাৎ বাড়ি, জাকিত অর্থাৎ জ্যাকেট। মিন অর্থাৎ থেকে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে থেকে। ইয়াল্লা অর্থাৎ চলো, আরবিতে হবে ইয়াল্লা, বাংলা অর্থ হবে চলো। বুগরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুগরা, বাংলা অর্থ হবে আগামীকাল। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলা অর্থ হবে আজ। আফহাম অর্থাৎ বুঝি, আরবিতে হবে আফহাম, বাংলা অর্থ হবে বুঝি। শব্দগুলো আরেকবার শিখে নিন। মিন অর্থাৎ থেকে, ইয়াল্লা অর্থাৎ চলো, বুকরা অর্থাৎ আগামীকাল, আলিয়ম অর্থাৎ আজ, আফহাম অর্থাৎ বুঝি। দিদ অর্থাৎ বিপক্ষে, আরবিতে হবে দিদ, বাংলা অর্থ হবে বিপক্ষে। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। তারেফ অর্থাৎ জানো, আরবিতে হবে তারেফ, বাংলা অর্থ হবে জানো। আইসাই অর্থাৎ কোনো কিছু, আরবিতে হবে আইসাই, বাংলা অর্থ হবে কোনো কিছু। শব্দগুলো আরেকবার শিখে নিন। দিদ অর্থাৎ বিপক্ষে, আনা অর্থাৎ আমি, বাদেন অর্থাৎ পরে, তারেফ অর্থাৎ জানো, আইসাই অর্থাৎ কোনো কিছু। মিরুয়া অর্থাৎ পাখা, শামা অর্থাৎ মোমবাতি, সুব্বাক অর্থাৎ জানালা, সিল্লিম অর্থাৎ মই, জাওয়াল অর্থাৎ মোবাইল। বাত্তানিয়া অর্থাৎ কম্বল, সিক্কিন অর্থাৎ চাকু, শৌকা অর্থাৎ কাঁটা চামচ, হাগ্গি অর্থাৎ আমার। ফিরাজ অর্থাৎ বিছানা, সিলসিলা অর্থাৎ চেইন, আজবা অর্থাৎ লাঠি, লিবাস অর্থাৎ পোশাক, কামিজ অর্থাৎ জামা। গিজ্জাস অর্থাৎ কাজ, হাম্মাম অর্থাৎ গোসলখানা, মুখাদ্দা অর্থাৎ বালিশ, শেরশাফ অর্থাৎ বেডশিট, মিকোয়া অর্থাৎ ইস্ত্রি। তন্নুরা অর্থাৎ স্কার্ট, গোমাস অর্থাৎ কাপড়, জুর অর্থাৎ বোতাম, কুব অর্থাৎ গ্লাস, আমুদ অর্থাৎ খাম। মদবাক অর্থাৎ কিচেন, মকসালা অর্থাৎ লন্ড্রি, ফিনজান অর্থাৎ চায়ের কাপ, মিকলা অর্থাৎ কড়াই, সাহান অর্থাৎ বাসন। মিজবা অর্থাৎ প্রদীপ, জর্রা অর্থাৎ পানির পাত্র, কেরবা অর্থাৎ বিদ্যুৎ, কাহারাবাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান,
গোরফাতুল নাওম অর্থাৎ শোবার ঘর। হাদিকা অর্থাৎ বাগান। মিরহাদা অর্থাৎ পায়খানা। মঞ্জিলি অর্থাৎ আমার বাড়ি। মঞ্জিল অর্থাৎ বাড়ি। জ্যাকেট অর্থাৎ জ্যাকেট। মিন অর্থাৎ থেকে। ইয়াল্লা অর্থাৎ চলো। বুগরা অর্থাৎ আগামীকাল। আলিয়ম অর্থাৎ আজ। আফহাম অর্থাৎ বুঝি। দিদ অর্থাৎ বিপক্ষে। আনা অর্থাৎ আমি। বাদিন অর্থাৎ পরে। অর্থাৎ পরে। তারেফ অর্থাৎ জানো। আইসাই অর্থাৎ কোনো কিছু। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।